নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পমফ্রেট মাছ। কী করে পমফ্রেট মাছ বানাতে হয় তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এই পমফ্রেট মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মেখে রাখবো 5 মিনিটের মতো। চলো, নুন দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি মেখে নেব, ভালো করে মেখে 5 মিনিট মতন রেখে দেবো। আমি পেস্ট করে নেব। এর মধ্যে আছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তেল দিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। আর যেহেতু এটা ননস্টিকের কড়াই, বেশি তেল না দিলেও চলবে। একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব। আগে তোমাদেরকে আমি বলে রাখি, এই পমফ্রেট মাছের মাঝখান দিয়ে আমি মাছগুলো একটু তুলে দিয়েছিলাম, কারণ তাহলে নুন হলুদ মশলা মাছটার ভিতরে ভালো করে ঢুকবে। আর পমফ্রেট মাছটা বেশি ভাজবো না। মাছগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ করে এভাবে ভেজে নেব। আর কালো জিরে দিয়ে নেব, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফেলে দেব। আগের থেকে আমি পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে নেব। অল্প একটু দিয়ে নেব, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব। নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নেব। এবার একটু ভালো করে মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একটু কমিয়ে দিয়েছি। রঙটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি এই পেস্টটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করেছি। যখন আমি কাজু বাদাম আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, তখন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম। আর যেহেতু রঙটা পমফ্রেটের মাছটা রঙটা না আসলে দেখতে ভালো লাগবে না, সেজন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর পোস্ত পেস্টটা দিয়ে নেব। কাজু আর পোস্ত পেস্টটা সম্পূর্ণটা দিয়ে নেব, কারণ এটা একটু মাখা মাখা হবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে নিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। পোস্ত আর কাজু দেওয়ার পর বেশি কষানো যাবে না, তাহলে টেস্টটা চলে যাবে। কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেশি ফুটানো যাবে না, কারণ পমফ্রেট মাছ খুব পাতলা। আমার পমফ্রেট মাছ একদম রেডি। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। রঙটা কেমন হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হয়েছে। সেটা আমি তোমাদেরকে লাইভ একদম দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। আর লাইক শেয়ার প্রচুর